সকাল সকাল এই শীতের মধ্যে ধোয়ার মধ্যে রুটি বানাচ্ছি, তাও আবার কুটা কাটা দিয়ে রান্না করতে হয়। গ্যাস টেসটা নাই, তাও আবার লাকড়িও আছে, এগুলো মনে করো যে ভিজা শুকনা না, তো রুটি বানাচ্ছি। তো এই দেখো এই শীতের মধ্যে কুলা ভর্তি কতগুলো রুটি বানাইছি দেখো তোমরা। আর ওই যে রুটির আরো গোলা রয়ে গেছে। আর এই দিক দিয়ে দেখো হ্যাঁ ঘরে মনে করে ভাজা, তারপরে যেগুলো দিচ্ছি এগুলো মনে করো যে বিলাই হয়ে গেছে। আর এখনও আমার বানানোর কাজ চলছে। এই হলো মানে বাড়ির বউদের কাজ। আর এই দেখো কুলা ভর্তি রুটি দেখছো, বাড়ির বউদের কিন্তু কোনো শীত নাই। তো এখন রুটি বানাচ্ছি, এক হাতে 10টা কাজ করতে হয়। একদিক থেকে বানাতে হয়, একদিক থেকে মনে করো যে বাঁচতে হয়, আবার খাইতেও দিতে হয়, আবার কাই করে তারপরে কিন্তু বসতে হয়। আরও তো কাজ কাম আছে, তাই না? এই হলো রুটি বানালাম। আর এখন মনে হয় আমি একটু পাবো রুটি বানানো থেকে। এই যে দেখতে পাচ্ছ রুটি বানানো হয়ে গেল, এখন একটু ভাজতে পারবো। আর অলরেডি তো অনেকগুলো ভেজে ফেলেছি। তো দেখতে পাচ্ছ পুরা ভর্তি রুটি বানাইছি। তো রুটি বানানোটা কেমন হয় অবশ্যই কিন্তু সবাই জানাবা। তো রুটিটা এই জায়গায় রাখি, ওই দিক থেকে আমি কোটা দিয়ে জাল দিব। আর চিটাটাও রেখে নিই বেলন, তারপরে যে আটা মানে এটার ঢাকনাটা লাগাই নিই। আর এটা হলো মশার একটা, আর এটা হলো ঝুড়ি, মানে এটাতে রুটি রাখবো বানাই। হলো জালটা ধরা দিচ্ছি, দেখতে পাচ্ছ এখন জাল দিব। আর ওইদিকে কচু শাকটা একটু লাড়া দিয়ে দিব, দেখি কচু শাকটার কি অবস্থা। আর এইদিকে রুটিটা একটু উল্টে দিচ্ছি। এখন এটা দিয়ে একটু লাড়া দিয়ে দিব, একটু দিয়ে। তো কচুর শাক এটা দিয়ে লাড়া দিব, একটু ধুয়ে নিয়েছি। তো দেখি কি অবস্থা কচুর শাকটা। তো আসলে অনেকটা পানি হয়ে গেছে, তো পানিটা আমি একটু ছাইটা ফালাই দিব। ফালাই তারপরে কিন্তু একটু বসাবো চুলায়, যেন সিদ্ধটা খুব ভালোভাবে হয়ে যায়। আর এত পানি রাখার কোনো দরকার নাই। মা সরো, একটু পানি দিলে পানিগুলো ছাইটা ফালাই দিচ্ছিলাম, তারপরে দেখো কত পরিমাণে পানি মানে শাকটার ভিতরেই হয়েছে। তো এই পানিটা ছাইটা ফালাই তারপর আমি আরও জাল দিব। কচুর শাক অনেকেই বলতে পারে এত বড় পাতিলা কি, এত বড় পাতিলা কচুর শাক বসাইছি। এখন চুলায় কিন্তু বসিয়ে দিব। আবার চুলায় বসানোর আগে একটা কাজ করে নিব, চুলার সালিটা কিন্তু হয়ে গেছে। তো এটা দিয়ে একটু সালিটা মিশিয়ে নিচ্ছি। তো আবারও বসিয়ে দিলাম কচুর শাক। তো দেখতে পাচ্ছ কচুর শাক বসাইছিলাম, এখনো পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয় না। তো ভালোভাবে সিদ্ধ করে তারপর কচুর শাকটা রান্না করবো। তো ধন্যবাদ সবাইকে, টাটা।